নমস্কার, বাঙালির পেট পোয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেক গরম পড়েছে। এই গরমের দিনে কিন্তু খুব কম তেল মশলাযুক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। আজকে আমি মিষ্টি কুমড়োর ডগা পাতা দিয়ে খুব কম তেল মশলা ব্যবহার করে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে শেয়ার করছি। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে, তাই যে কোনো দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করা হচ্ছে। কুমড়োর ডগা পাতা দিয়ে রেসিপি তৈরি করার জন্য আমি কিছু কুমড়োর ডগা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কুমড়োর ডগার সাথে কিছু সবজি দেওয়ার জন্য সবজি কেটে নিয়েছি। পেঁপে নিয়েছি, আলু নিয়েছি আর বেগুন নিয়েছি। কুমড়োর ডগার রেসিপিটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার এই জলের মধ্যে দিচ্ছি সবজিগুলো। আজকের রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি ভাবে তৈরি করা হবে। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো হয় বন্ধুরা, আর খেতেও ভালো হয়। এবার কুমড়োর ডগা পাতাগুলো দিচ্ছি। এখন অনেকটা দেখা যাচ্ছে, একটুখানি মজে যাওয়ার পরে কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে। এবার ওপর দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, তাহলেই কিন্তু মজে যাবে আর পরিমাণেও কমে যাবে। মোটামুটি 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা মজে গেছে আর কতটা কমে গেছে। এবার শাকগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো যাতে জলটা সম্পূর্ণ শুকিয়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়ে চেড়ে হলুদগুলো মিশিয়ে নিতে হবে। এখনো আলু ডাঁটাগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি, এই জন্য আবার আমি একটুখানি সময়ের জন্য ঢুকে দিচ্ছি। গ্যাসের এক সাইডে কুমড়োর ডগাগুলো সেদ্ধ হচ্ছে, আর এক সাইডে আমি গ্যাসটা ধরিয়ে একটা অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কালো জিরে ভেজে নেব, তার জন্য কিছুটা পরিমাণ কালো জিরে দিলাম। কালো জিরে গুলো পটপট করে ফুটছে, এতে বোঝা যাবে যে কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই কালো জিরেটা আমি বেটে নিয়ে আসছি। কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি আলু ডাঁটা এগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর কড়াইটা আবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাকে 4 টুকরো করে দিলাম, আর দিলাম অল্প করে একটু কালো জিরে। এবার এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লঙ্কার কালো জিরেটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই কুমড়োর সেদ্ধ করাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কুমড়োর ডগা সেদ্ধ করতে গিয়ে কুমড়ো সেদ্ধই বলে ফেলেছি। যাই হোক, আমি অনেক সময় উল্টা পাল্টা বলে দিই, আর কি করা যাবে। এবার একটুখানি সময়ের জন্য ঢেকে দিচ্ছি। মিনিট খানেক পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
এবার এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু চিনি। আর আমি যে কালো জিরে গুলো ভেজে নিয়েছিলাম সেই কালো জিরেটা বেটে নিয়েছি, সেই পাটা কালো জিরে। এবার এগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কালো জিরে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, অল্প একটুখানি সময় ফুটিয়ে নিলেই হয়ে যায়। কুমড়ো তরকারিটা আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু অল্প অল্প ঝোল রয়েছে, এই ঝোলটা যাতে বেশ মাখো মাখো হয় তার জন্য এবার এর মধ্যে আমি অল্প করে একটু আতপ চালের গুঁড়ো দিচ্ছি। আতপ চালের গুঁড়োটা দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে। আতপ চালের গুঁড়ো দিয়েও 3-4 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। মিনিট 3 পর আমি কুমড়োর ডগার তরকারিটা নামিয়ে নিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন আমি কুমড়োর ডগা দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করলাম। এই রেসিপিটা আপনারা যদি তৈরি করে না খেয়ে থাকেন, একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খেতে ভীষণই ভালো লাগবে। আর আমার রান্নার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি কমেন্ট করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।